কি দোয়া করতে হবে, কিভাবে দোয়া করতে হবে, কি শব্দ দিয়ে দোয়া করতে হবে, এটা আল্লাহ খুদ আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, মা এবং বাবার জন্য দোয়া করতে হলে তোমরা এভাবেই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আল্লাহর শিখানো দোয়া আমাদের জন্য। আবার আরেক জায়গায় আল্লাহ বলেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। তো আল্লাহ তো নিজেই শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে আমাদেরকে। আমাদের মা এবং বাবার জন্য প্রতিনিয়তই, প্রতি ওয়াক্তে কিভাবে দোয়া করা উচিত, এটা খুদ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। যদি এটার গুরুত্ব না হতো তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে এত সুন্দর দোয়া আমাদের মা বাবার জন্য করার শিক্ষা দিতেন না। আবার আমরা আমাদের মা বাবাকে হারিয়ে ফেললে ওটাও করতে পারি যেটা ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য আমরা কিছু বাজেট করতাম, খরচ করতাম, ঠিক না? কি বলেন? মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পিছনে, তাদের ওষুধের পিছনে, তাদের সেবার পিছনে অনেক সময় একটা বাজেট আমাদের থাকে। যখন তারা দুনিয়া থেকে চলে যান, আমাদের কাছ থেকে চলে যান, তাদের এই খরচ বন্ধ না করে অন্ততপক্ষে যেই খরচটা তাদের জন্য প্রতি মাসে করতাম, এটা আমরা প্রতি মাসে তাদের নামে সদকা করতে পারি। এটা যদি আমরা করতে পারি, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য যে খরচ করেছিলাম এটা দুনিয়াতে তাদের লাভ হতো, আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের জন্য যেই খরচটা করতাম, যে খরচটা করব, সেটার বিনিময়ে তারা কবরের মধ্যে পাবে। লাভ কোনটা বেশি? দুনিয়ারটা লাভ বেশি নাকি কবরেরটা লাভ বেশি? কারণ দুনিয়ার সমস্যার চেয়ে কবরের সমস্যা এটা বেশি প্রকট হয়ে থাকে। তো এভাবে আমরা কয়জন চিন্তা করি? আবার মা এবং বাবা যদি বৃদ্ধ হয়, ওই মা বাবাকে ওইভাবে লালন পালন করা দরকার যেভাবে আমি ছোট থাকা অবস্থায় আমাকে কোলে পিঠে নিয়ে যেভাবে লালন করেছে। মা বাবাকে আমরা তো বৃদ্ধ হয়ে গেলে অনেক বৃদ্ধ মা বাবাকে আমরা আর গুরুত্ব দিতে চাই না। মা এবং বাবাকে আমরা বোঝা মনে করি, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না। যখন আমি ছোট্ট ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি হাঁটতে পারতাম না, খেতে পারতাম না, চলতে পারতাম না, পেশাব পায়খানা নিজে পরিষ্কার করতে পারতাম না। তখন আমার মা এবং বাবা আমাকে ওটাই করে দেখিয়েছেন। আবার মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন তারা এগুলার সমস্যার সম্মুখীন হবে, আমার করা উচিত ছিল যখন আমি ছোট ছিলাম, করতে পারতাম না যেভাবে আমার মা বাবা আমাকে করিয়েছেন। মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেলে আমার উচিত তাদেরকে সেই প্রতিদান মা এবং বাবাকে দেওয়া। কিন্তু সমাজে কয়জন মানুষ এই কাজটা আমরা করি, এই খেয়াল আমরা করি, সব তো আমরা ভুলে যাই। যখন আমি একটু বড় হয়ে যাই, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন মা এবং বাবাকে কটু কথা বলতে আমরা দেরি করি না। অথচ এমন মানুষও পাওয়া যায়
যে আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম একজন সন্তান তার মাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। সে তাওয়াফ এইভাবে করতেছে, তার মাকে কাঁধে করে নিয়ে তাওয়াফ করতেছে। তো একজন মানুষ জিজ্ঞেস করেছিল যে আল্লাহর ঘর হানায়ে কাবা তাওয়াফ করার জন্য তো বর্তমানে অনেক উন্নত প্রযুক্তি আছে, হুইল চেয়ার আছে, আবার ইলেকট্রনিক চেয়ারও আছে। আমাদের সভাপতি সাহেব কিছুদিন আগে, গত সপ্তাহে আসলেন, উনি বলতে পারবেন। ইলেকট্রনিক চেয়ার যেগুলো আছে সেগুলো পিছনে কাউকে ঠেলতে হয় না, হাতের মধ্যে একটা সুইচ আছে, হাতের মধ্যে গিয়ার আছে, আপনি যেদিকে নিয়ে যাবেন সেই দিকে চলবে। এটা না হলে হেরামের মধ্যে তো ফ্রিলি হুইল চেয়ার পাওয়া যায়। তো ওই সন্তানকে একজন মানুষ জিজ্ঞেস করতেছে, তোমার মাকে এইভাবে তুমি কষ্ট করে তোমার কাঁধের উপর ভর করে তাওয়াফ কি জন্য করাচ্ছ? এখানে তো হুইল চেয়ারের ব্যবস্থা আছে, ওটা দিয়ে তো করতে পারতাম। তখন ওই সন্তান জবাব দিল, আমি তো আমার মাকে কিছুক্ষণের জন্য আমার কাঁধে তুলেছি, অথচ আমার মা আমাকে 10 মাস পেটের মধ্যে করে, পেটের ভিতরে রেখে আমাকে বহন করেছিল। আমি তো পেটে নিই নাই, পিঠে নিয়েছি, এবং পিঠে নিয়েছি সামান্য সময়ের জন্য, ঘণ্টাখানেকের জন্য। আমি এই পিঠে নিয়ে অনুভব করতে চাই যে আমার মা আমাকে 10 মাস কত কষ্ট করে পেটে রেখেছিল। তো আমাদের তো এভাবে হওয়া উচিত, সন্তান তো এভাবে হওয়া উচিত। কিন্তু কয়জন সন্তান আমাদের এভাবে চিন্তা করে? তো যেটা বলছিলাম যে আমাদের মা এবং বাবা আমাদের জন্য বড় সুযোগ, যে আমাদের আখিরাতের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য বড় একটা মাধ্যম। এটা তো একটা গেল। দ্বিতীয় নম্বর, আমাদের বয়সের ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ সময় থাকে। আমাদের বয়সের মধ্যে যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই যৌবনকাল যেই সুন্দরভাবে গুরুত্ব দিয়ে সাজাতে পারল, সে আখিরাতের জন্য কামিয়াব হয়ে গেল। অথচ এই সময়টুকু, যৌবন বয়সের এই সময়টুকু আমরা হাসি তামাশায় কাটিয়ে ফেলি, ঠিক না? অহেতুক গল্প গুজবের মাধ্যমে, অহেতুক সময় কাটানোর মাধ্যমে আমরা ব্যয় করে থাকি। অথচ এই সময়টুকু আমার জীবনকে দামি করার জন্য একটা গুরুত্বপূর্ণ সময় ছিল। আবার অনেক মা বাবাও আছে, যদি সন্তান এই সময়টুকুকে যদি কাজে লাগাতে গিয়ে নামাজ পড়ে, বিভিন্ন ইবাদত করে, তখন অনেক মা বাবাকে দেখা যায়, সন্তানকে বলতে শোনা যায়, এত তাড়াতাড়ি এগুলো করার দরকার কি? যদি কোনো সন্তান যুবক অবস্থায় দাড়ি রেখে ফেলে, অনেক মা বাবা এটাও বলে যে এত তাড়াতাড়ি দাড়ি রাখার দরকারটি, তুই তো এখনো বাচ্চা। তাকে বাচ্চা বলে আখ্যায়িত করে। নামাজ একটু বেশি পড়লে, আল্লাহওয়ালা হয়ে গেলে, দিনের পথে যদি সময় একটু বেশি কাটায়, অনেক মা বাবাও এটা সন্তানের অভিযোগ করে বলে, তুমি এত তাড়াতাড়ি এগুলা করার দরকার নয়, বাকি তো সময় অনেক পরে আছে। মা বাবা নিজেও অনুৎসাহিত করে থাকে। অথচ মা বাবার উচিত ছিল এই কাজে উৎসাহিত করার। কারণ একটা সময় ছিল সন্তান পেটে আসার আগে স্বামী স্ত্রী উভয় আল্লাহর দরবারে দোয়া করত এবং এটা বলতো, আল্লাহ তোমার যদি হয়ে থাকে, তোমার পথে থাকার মতো যদি আমার সন্তান এটা হয়ে থাকে, তাহলে তুমি আমাদেরকে সন্তান দাও, না হলে দিও না।
স্বামী স্ত্রীর দোয়ার মধ্যে এটাই থাকতো, সব সময় এটা দোয়া করতো পেটে আসার আগে, তোমার পথে যদি থাকে, তোমার কাজ যদি করতে পারে তাহলে দাও, নয়তো দিও না। আর সন্তান যদি দুনিয়াতে এসে যায়, দুইজনেই আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, আল্লাহ যখন এসে গিয়েছে তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ তোমার করে নাও আমার সন্তানকে। এটাই দোয়া করতো আগে মা বাবা, এটাই দোয়া করতো ছেলে সন্তানের জন্য। কিন্তু এখন বর্তমানে অনেক ফ্যামিলি দেখবেন, অনেক পরিবার দেখবেন, ছেলের সন্তান একটু দিনদার হলে, যুবক অবস্থায় দাঁড়িয়ে রাখলে, নফল রোজা রাখলে, নফল ইবাদত করলে, তখন বলে ফেলে এত তাড়াতাড়ি দরকার কি। অথচ এই যুবক অবস্থায়, এই যৌবনকালে বর্তমান সময়ের মধ্যে গুনার কাজ বেশি করে, যুবকরাই সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়। সেজন্য এক কবি আফসোস করে বলতেছে, গুনাহ মে লজ্জাত হে, গুনাহ মে লজ্জাত হে, গুনার মধ্যে স্বাদ বেশি। দেখবেন যখন গুনাহ করবেন, তখন যেই গুনার কাজটি করবেন না কেন, ওই গুনার কাজের মধ্যে মজা লাগবে, আরাম লাগবে, স্বাদ লাগবে, ঠিক না? যদি স্বাদ না হতো তাহলে মানুষ গুনাহ করে কেন? সেজন্য কবি বলতেছেন, গুনাহ মে লজ্জাত হে, লজ্জাত জাতি রহি, গুনাহ বাকি রহেগা। লজ্জাত অর্থাৎ স্বাদ, এটা তো গুনাহ হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে চলে যাবে। যে স্বাদ, যেই গুনার মধ্যে যে মজা পাচ্ছেন, সেটা হয়তো বা কিছুক্ষণের জন্য, এটা কিছুক্ষণ পর চলে যাবে। কিন্তু এই গুনাহ করার কারণে যেটা গুনাহ হয়েছে, আপনার আমলনামায় লেখা হয়েছে, এটা তো কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ থেকে যাবে আপনার আমলনামায়। সেজন্য বলা হচ্ছে লজ্জাত জাতি রহি, লজ্জাত জাতি রহিগি, গুনাহ বাকি রহেগা। স্বাদ মজা এটা চলে যাবে, কিন্তু গুনাহ এতে থেকে যাবে। সেজন্য গুনাহ করার সময় আমরা এটা চিন্তা করি না। সামান্য উপভোগ করার জন্য, সামান্য সময় স্বাদ মজা পাওয়ার জন্য আমরা গুনাহ করতেছি, কিন্তু এই স্বাদ তো ক্ষণস্থায়ী। কিন্তু এটার কারণে যেই গুনাহ হচ্ছে, এটা তো দীর্ঘস্থায়ী। এটাকে বহন করে আমাকে কবরে নিয়ে যেতে হবে, এটা তো কেউ খালি করবে না। তো সেই জন্য বলতেছি, এই যুবক অবস্থায়, যৌবনের সময়টুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টুকু যারা গুরুত্ব দিতে পারবে, তারাই কামিয়াব হবে। আবার বয়সের মধ্যে আরেকটা পার্ট রয়েছে, আমার জীবনের মধ্যে আরেকটা পার্ট, সেটা হচ্ছে শেষ বয়সে, বৃদ্ধ অবস্থায়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সময়। কারণ আল্লাহ নাকি দাড়িওয়ালাকে দেখতে, দাড়িওয়ালাকে আল্লাহ লজ্জা করেন, শর্মিন্দা হন। সাদা দাড়ি যাদের হয়েছে, সাদা দাড়িওয়ালাকে আল্লাহ লজ্জা করেন। অথচ অনেক বৃদ্ধ মানুষরা দাড়ি রেখে অনেক গুনাহ করতেছে, ঠিক না? অথচ তাকে দেখেই আল্লাহ লজ্জা করতেছেন, কিন্তু সেই গুনাহ করতে লজ্জা করছে না। অনেক বয়স্ক মানুষকে দেখা যায় গল্প গুজবের মধ্যে সময় পার করতেছে, আল্লাহর কাজে, রসুলের কাছে, শরীয়তের কাজে তার কোনো সময় নেই। গ্রামগঞ্জে অনেক দেখা যায় মসজিদের আজান হচ্ছে, 5 ওয়াক্ত নামাজের আজান হচ্ছে, চায়ের দোকানে বসে বিভিন্ন ধরনের গল্প গুজবের মধ্যে মেতে আছে। অথচ এই সময়টুকু তার জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়, কিন্তু সেই তার সময়টুকুকে দাম দিচ্ছে না। এই সমস্ত কারণে যেই সময়গুলোর কথা বলেছিলাম, সব তো বলা যায় না, সময়ের সংক্ষেপ।
এগুলা আমরা যথাযথভাবে গুরুত্ব দিতে পারছি না, বিদায় আজকে আমাদের সমাজে অশান্তি, আমাদের ঘরে অশান্তি, আমাদের ব্যক্তিগতভাবে আমরা অশান্তিতে ভুগতেছি। এই সময়টুকু যেভাবে মূল্যায়ন করা দরকার, এই সময়কে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার, এটা যথাযথভাবে গুরুত্ব দিতে পারছি না, বিদায় আজকে আমরা অশান্তির মধ্যে ভুগছি, অশান্তিতে আছি। সমাজ অশান্তি, পরিবার অশান্তি, দেশ অশান্তি, অথচ আমরা শান্তির জন্য বিভিন্ন মাধ্যম খুঁজি, শান্তির পিছনে আমরা দৌড়াচ্ছি, শান্তির খুঁজে আমরা দৌড়াচ্ছি না? একটু সামান্য শান্তির জন্য আমরা দৌড়াচ্ছি, কিন্তু শান্তির নাগাল আমরা পাচ্ছি না। এক সময় আপনারা দেখেছেন, ঘোড়া চালানোর জন্য, ঘোড়ার গাড়ি চালানোর জন্য ঘোড়ার সামনে কিছু ঘাস বেঁধে দেওয়া হতো, কিন্তু সেই ঘাস সে ধরতে পারত না। মুখের সামনে এমনভাবে ঘাস বেঁধে দিত যে সেই ঘাস ধরার জন্য সেই দৌড়ত ঘোড়াটা, কিন্তু ঘোড়া বুঝতেছে না এই ঘাস ধরা যাবে না। আমি যতই দৌড়ি না কেন, যতই এটার পিছনে দৌড়ি না কেন, আমার মালিক আমাকে এমনভাবে এই ঘাস আমার মুখের সামনে ঝুলিয়ে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আমি গন্তব্যে পৌঁছবো না ততক্ষণ পর্যন্ত এই ঘাসের নাগাল পাবো না। আপনারা দেখেন নাই মনে হয়, আগেকার একটা সিস্টেম ছিল যে ঘোড়ার সামনে, ঘোড়ার গাড়ির সামনে, ঘোড়ার মুখের সামনে কিছু ঘাস বেঁধে দেওয়া হতো, ঘোড়া দৌড়তেছে এটার নাগাল পাওয়ার জন্য। যখন সন্ধ্যা হয়ে যায়, লক্ষ্যবস্তুতে যখন মালিক পৌঁছে যায়, তখন তার সামনে থেকে এই ঘাসগুলা খুলে তারপর তার মুখের মধ্যে দেয়। তদরূপ বর্তমানে আমাদের অবস্থা এরকম, আমরা সুখের পিছনে, শান্তির পিছনে দৌড়তেছি, কিন্তু সুখ এবং শান্তি আমরা নাগালে পাচ্ছি না। কারণ এটা এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যেন এটাকে আমরা ধরতে না পারি, কিন্তু এটার পিছনে ছোটার একটা ব্যবস্থা করেছে। তো সেই জন্য বলছি, বস্তুর মধ্যে কোনো সুখ নাই, বস্তুর মধ্যে সুখ শান্তি বস্তুর মধ্যে নাই। আসল সুখ এবং শান্তি রয়েছে, যে কথাগুলো বলেছিলাম এতক্ষণ, এগুলা যদি আমরা যথাযথভাবে সময় মতো গুরুত্ব দিতে পারতাম, তাহলে সুখ এবং শান্তি আমরা অনায়াসে পেয়ে যেতাম। কিন্তু এখন আমরা খুঁজি কোথায় শান্তি? বস্তুর মধ্যে, বিভিন্ন বস্তুর মধ্যে আমরা সুখ খুঁজি। আচ্ছা, যদি বস্তুর মধ্যে যদি সুখ থাকতো, বস্তুর মাধ্যমে যদি আমরা সুখ পেতাম, তাহলে ভালো ভালো খাবারে, অনেক সময় দেখবেন ভালো খাবার খাওয়ার পরে, দামি দামি খাওয়ার পরে মানুষের পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, ঠিক না? কি বলেন? দামি খাবার গ্রহণ করার পরে মানুষের পেটের মধ্যে ফুড পয়জন হয়, বিষক্রিয়া হয়। তো যদি দামি খাবারের মধ্যে সুখ এবং শান্তি থাকতো, তাহলে মানুষ দামি খাবার খেয়ে শরীরের মধ্যে, পেটের মধ্যে আরাম পেত। দামি খাবার খেলে মানুষের পেটের মধ্যে যেভাবে ফুড পয়জন হয়, সাধারণ শাক সবজি খেলে মানুষের পেটের মধ্যে অত সমস্যা হয় না। কি বলেন? শাক সবজি খেলে মানুষের অত পেটের মধ্যে সমস্যা হয়? তাহলে বোঝা যায় বস্তুর মধ্যে সুখ নাই। বস্তুর মধ্যে সুখ থাকলে মানুষ, বস্তু থেকে মানুষ সুখ পেত, কিন্তু বস্তুর মধ্যে তো সুখ নাই। তা আমরা সুখ খুঁজতেছি বস্তুর মাধ্যমে। দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে সুখ খুঁজতেছি। এই জন্য এক কবি বলেন, সুন্দর বলেছেন, दुनिया इतना कमा जितना तुझे यहाँ रहना है। दुनिया इतना कमा जितना तुझे यहाँ में रहना है। দুনিয়া তুমি ততটুকু কামাও
যতদিন তুমি দুনিয়ার মধ্যে থাকবে অতটুকু তুমি দুনিয়ায় কামাও। আবার আখিরাত উतना কামা जितना तुझे वहां रहना है। আখিরাত তুমি অতটুকু কামাও যতটুকু তুমি আখিরাতের মধ্যে থাকবে। তা আপনারা বলুন, দুনিয়াতে বেশি থাকতে হবে নাকি আখিরাতে বেশি থাকতে হবে? তো দুনিয়ার পিছনে থাকার, দুনিয়াতে থাকার জন্য তো আমরা তো রাত দিন পরিশ্রম করছি। দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্য তো আমরা বিভিন্ন বস্তু খুঁজতেছি। দুনিয়ার হায়াত কতটুকু আপনার? 60, 70, 80 বছর, এর বেশি তো বর্তমান মানুষ বাঁচে না। কিন্তু এই 60, 70 বছর বাঁচার জন্য আমি দুনিয়াতে কত পরিশ্রম করতেছি। অথচ আখিরাত মানুষ আবাদুল আবাদ কোটি কোটি বছর থাকবে। এখানে শুরু আছে কিন্তু শেষ নাই। ওই আখিরাতে আমাকে থাকার জন্য আমি কতটুকু সামান অর্জন করতেছি। তো এই জন্য কবি বলতেছেন, দুনিয়া তো সামান্য, এই সামান্য সময় তুমি থাকবে, সামান্য সময়ের জন্য তুমি অর্জন করো, তুমি কামাও দুনিয়াতে। আর সবচেয়ে বেশি থাকবে আখিরাতে, ওই দুনিয়াতে, পরজগতে। তো ওঠার জন্য তুমি সবচেয়ে বেশি কামাও, কারণ ওখানেই বেশি থাকতে হবে তোমাকে। তো সেই জন্য তো আখিরাতের সামান আমাদেরকে দুনিয়া থেকে অর্জন করে নিতে হবে। কারণ এই দুনিয়াকে মজরাতুল আখিরা বলা হয়েছে। মজরাতুল আখিরা, আখিরাতের খেতি। এই দুনিয়াকে আখিরাতের খেতি বলা হয়েছে। এখানে আপনাকে চাষ করতে হবে আখিরাতের। দুনিয়ার চাষ করে কোনো লাভ হবে না। এখানে আখিরাতের চাষ করবেন, আখিরাতের গাছ রোপণ করবেন, আখিরাতের গাছ পরিচর্যা করবেন, আখিরাতের ফল দুনিয়াতে ফলিয়ে এই ফল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। তারপরে আপনি আখিরাতে ভালো থাকতে পারবেন। অথচ আমরা বুদ্ধিমান, দুনিয়াকে নিয়ে বুদ্ধি খাটাই। আমার রাসূল বলেছেন, আল গাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমান খেয়ে, এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, দুনিয়ার দৃষ্টিতে বুদ্ধিমান কে, তখন সবাই বলবে যেই ব্যক্তি অল্প সময়ের মধ্যে রাতারাতি ধনী হয়ে যেতে পারে, কোটিপতি হয়ে যেতে পারে, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান। ওই যুবক বড় বুদ্ধিমান যুবক, যে সামান্য সময়ের মধ্যে তার জীবনকে সাজিয়ে সে ধনাঢ্য হতে পেরেছে, সে সবচাইতে বড় ট্যালেন্ট। ঠিক না? এটা আমাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে যে শর্ট টাইমে নিজের জীবনকে সাজিয়ে সে নিজেই ধনী হতে পেরেছে, রাতারাতি ধনী হতে পেরেছে, তাকে আমরা ট্যালেন্ট হিসেবে ঘোষিত করি। ঠিক না? কিন্তু বুদ্ধিমান আল্লাহ কাকে বলেছেন, নবীজি কাকে বলেছেন বুদ্ধিমান, সেটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অপর একটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমরা যাকে বুদ্ধিমান বলি, আপনারা যাকে বুদ্ধিমান বলেন, তাকে আল্লাহ বুদ্ধিমান বলেন না। রসুলের ভাষায় সে বুদ্ধিমান না। বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সামান অর্জন করতে পেরেছে, দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের জগৎকে উজ্জ্বল করতে পেরেছে, সে আসল বুদ্ধিমান। সেজন্য উচিত সময় থাকতে আমাদেরকে গুরুত্ব দেওয়া। কিন্তু দুনিয়ার গুরুত্ব আমাদের আছে, দুনিয়ার সাজানোর গুরুত্ব আমাদের আছে, আখিরাতের গুরুত্ব আমাদের নাই। আজকে যাদের জন্য করে যাচ্ছেন তারাই এক সময় আপনাকে গুরুত্ব দিবে না। যাদের পিছনে আপনি খরচ করতেছেন, যাদের পিছনে আপনি ব্যয় করতেছেন, পরিশ্রম যাদের জন্য করতেছেন,
এক সময় তারাই আপনাকে এই সুযোগ দিবে না। বাংলাদেশের একজন অর্থমন্ত্রী ছিলেন, নাম বলছি না, একজন অর্থমন্ত্রী ছিলেন, অনেক দাপুটে মানুষ ছিলেন, নাম বললে আপনারা চিনবেন। তার মৃত্যু তার ঘরের গ্যারেজের মধ্যে হয়েছে। তার মৃত্যু তার ঘরে হতে দেয় নাই, তার ছেলে সন্তানরা ঘরের মধ্যে আরাম আয়েশের মধ্যে আছে। কিন্তু যখন তার শেষ বয়সটুকু তার ঘরের মধ্যে কাটাতে পারে নাই, তার মৃত্যুটা তার গাড়ির গ্যারেজের মধ্যে হয়েছে। এভাবে উদাহরণ দিতে গেলে যদি উন্নত বিশ্বের দিকে আমরা তাকাই, আরো ভালো ভালো দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আমার একজন পরিচিত মানুষ জার্মানি ফ্রাঙ্কফুর্টে থাকে। সে একদিন বলতেছে আমাকে যে জার্মানির ফ্রাঙ্কফুর্টের মধ্যে একটা বিচ আছে, বিচের পাশে একটা পার্ক রয়েছে। তো ওই ব্যক্তি বলতেছেন, আমি ওই পার্কের মধ্যে বসেছিলাম। কিছুক্ষণ পর বিকাল যখন হলো, তখন কিছু বাস লাইন ধরে আসতেছে এবং ওই বাস থেকে কিছু বৃদ্ধ মানুষ নামতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, এই মানুষগুলো খারাপ, বাস করে তাদেরকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? তখন একজন মানুষ বলতেছেন, এরা হচ্ছে তারাই যারা এক সময় জার্মানির সংবাদের শিরোনাম হতো। জার্মানির সংবাদের শিরোনাম তারাই থাকতো। আজকে তারা তাদের বয়স শেষ, তারা যখন রিটায়ার্ড পার্সন হয়ে গিয়েছে, অবসরে চলে গিয়েছে, তাদের এখন আর কোনো মূল্য নাই। তাদের ছেলে সন্তান, তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়েছে। বৃদ্ধাশ্রম থেকে প্রতিদিন বিকালবেলা যখন এই টাইম হয়, তাদেরকে একটু ঘোরানোর জন্য এই পার্কের মধ্যে নিয়ে আসা হয় বাসে করে। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, তখন আবার এখান থেকে তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়। অথচ এমন একটা সময় ছিল, তখন তারা হা করতে দেরি, সাংবাদিকরা এভাবে মাইক্রোফোন তাদের মুখের সামনে নিতে দেরি করতো না, সংবাদের শিরোনাম থাকতো তারা। কিন্তু আজকে তাদের এই অবস্থা। আর একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। ইরানের বর্তমানে প্রধান যিনি নেতা, উনি তো খোমেনির আগে আরেকজন ছিলেন প্রধান, ওনার নাম ছিল শাহ, ইরানের প্রধান। তো তার কয়েকজন বিবি ছিল, একাধিক বিবি ছিল। তো একদিন এক বিবি তাকে বলছে, আমি মার্কেটের মধ্যে যাব, আমি মার্কেট করব। তখন ওই শাহ, ইরানের প্রধান, যেই মার্কেটে যাবে, উন্নত মার্কেট, উনি তো ইরানের রানী, সাধারণ মার্কেটে তো যেতে পারে না। সে সময় ইরানের মধ্যে যেটা টপ মার্কেট ছিল, সেই মার্কেটে ঘোষণা করে দেওয়া হয়েছে, আগামীকাল ইরানের রানী, আমার স্ত্রী, মার্কেটে আসবে। এখানে সেলসম্যান এবং মালিক ছাড়া আর কেউ থাকতে পারবে না। সব মার্কেটের মানুষকে ঢুকতে দেওয়া হবে না, কারণ ইরানের রানী আসতেছে। রানী বলে তো কথা, এটা সিকিউরিটির ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে। ওই দিন কোনো মানুষকে ঢুকানো হয় নাই, কোনো কাস্টমার নাই, শুধু ইরানের রানী। ইরানের রানী গেল, মার্কেট করে চলে আসলো, বাজার করে। কিছুদিন পরে, সপ্তাহ 2 সপ্তাহ পরে, ইরানের ওই রাজার সাথে রানীর কি একটা মনোমালিন্য হলো। রাজা হঠাৎ তালাক দিয়ে ফেলল। তালাক দেওয়ার পর রানী তো চলে গেল। মাস, 2 মাস, 3 মাস পরে, এখন তো আর রানী নাই, এখন তো তার স্ত্রী নাই, এখন তো পাবলিক, সাধারণ মানুষের মতো। 2-3 মাস পরে ওই মহিলা, যেই মহিলাকে 3 মাস আগে মার্কেটিং করার জন্য ওই মার্কেট খালি করে দেওয়া হয়েছে, কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় নাই, 3 মাস পরে যখন রাজার স্ত্রী নাই, সে এখন সাধারণ পাবলিক হিসাবে আবার ওই মার্কেটে ঢুকলো। কিন্তু এখন তো মার্কেটের মধ্যে ভরপুর কাস্টমার। এখন কোনো মানুষকে তো আর কোনো ঘোষণা দেওয়া হয় নাই, ওই রানী যাচ্ছে, ওই মেয়ে যাচ্ছে, ওই স্ত্রী যাচ্ছে।
ওই মহিলা যাচ্ছে মার্কেট খালি করা হোক, এখন এটার ঘোষণা আর নাই। সাধারণ পাবলিকের মতো সেও গিয়ে বাজার করে নিয়ে আসলো। তো ইরানের একটা আরবি পত্রিকার মধ্যে, ইরাকের আরবি পত্রিকার মধ্যে সংবাদ হেডলাইন এভাবে হলো, মালিকাত ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। মালিকাত ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। 3 মাস আগে এই মালিকা, এই ইরানের নারীকে, রানীকে মার্কেট করার সুযোগ করে দেওয়ার জন্য মার্কেট খালি করে দেওয়া হয়েছে। আজকে 3 মাস পরে একই মহিলা এই মার্কেটে এসেছে, আর এখন রানী নাই। কারণে রানী না থাকার কারণে মার্কেট ভরপুর, কোনো ধরনের সিকিউরিটি ব্যবস্থা নাই। সেজন্য বলা হচ্ছে ইরানের নারী বিস্তৃত বালিকণার মধ্যে দাফন হয়ে গিয়েছে। মালিকাতু ইরান দুফিনাতু ফি তুরাবিন নিসিয়ান, এটার বাংলা অর্থ হচ্ছে ইরানের রানী আজ বিস্তৃত বালির মধ্যে দাফন হয়ে গিয়েছে। জীবিত থাকা অবস্থায় সে এখন মৃত, তার কোনো শান শওকত নাই, তার কোনো গুরুত্ব নাই। তো এই কথাগুলো এই জন্য বলছি, সময় এখন আমাদের আছে, আমাদের সময় এখন আছে। আমাদের উচিত সময় এবং সুযোগ যতদিন থাকবে এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে যদি আল্লাহর কাছে দামি হতে চাই। সেজন্য তো ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন বলেছিলেন যে হামারা জানাজা বাতা দেগা হাম কোন থে, হামারা জানাজা বাতা দেগা হাম কোন থে। আমার ইন্তিকালের পরে আমার জানাজা তোমাদেরকে বলে দিবে আমি কে ছিলাম। সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল যেদিন মারা গিয়েছেন তার জানাজা দেখে 60,000 খ্রিস্টান কারার মধ্যে মুসলমান হয়ে গিয়েছে, শুধু তার জানাজা দেখে। আর আমাদের ইমাম আজম আবু হানিফার জানাজা দেখে 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। তো জীবন এভাবে করতে হবে, ওইভাবে আমাদেরকে করতে হবে। সেই জন্য বলছিলাম আমাদের এই জীবনের মধ্যে, এই হায়াতের মধ্যে 2টা পার্ট রয়েছে, 2টা বিষয় রয়েছে। একটা হচ্ছে যৌবনকাল, আর একটা হচ্ছে বৃদ্ধকাল। এই সময়টুকু আমাদের জন্য অনেক দামি। এই সময়টুকু যদি আমরা কাজে লাগাতে পারি, এই সময়টুকু যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা মূল্য পাব। নয়তো ওই যে বললাম সময় চলে যাবে, এখন হয়তোবা আপনার সময় চলতেছে, আপনার দাপট চলতেছে, আপনার কথা সবাই শুনতেছে, আপনাকে সবাই স্যার স্যার বলে স্যালুট দিচ্ছে। কিন্তু এমন একটা সময় আসবে আপনার ঘরের মানুষ পর্যন্ত আপনাকে ঘরের মধ্যে জায়গা দিবে না, আপনার ছেলে সন্তান পর্যন্ত আপনাকে দেখবে না। ওই যে বললাম অর্থমন্ত্রীর কথা, তার মত হচ্ছে তার ছেলে সন্তানদের কোনো খবর নেই, গ্যারেজের মধ্যে মৃত্যু। তো সেই জন্য আমাদের উচিত এখন সময় আছে, এখন সময়, এই সময়ের মধ্যে যদি একবার আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতের পায়ে সিজদার মধ্যে পড়ে আপনার চোখের কোণার মধ্যে যদি 1 ফোঁটা চোখের পানি আনতে পারেন, ওই 1 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হবে। আর ওই চোখের পানি যদি গড়িয়ে ফেলতে পারেন তাহলে আর তো কথাই নেই। জাহান্নামের আগুন নিবানোর জন্য একটা চোখের ফোঁটার পানি যথেষ্ট আপনার জন্য, আমার জন্য। তবে এটা সময় মতো হতে হবে। সময় যদি গড়িয়ে যায় তাহলে আপনার চোখের পানি দিয়ে যদি সাগরও করে ফেলেন তাহলে কোনো লাভ হবে না। কারণ কিয়ামতের ময়দানে গুনাহগার চোখের পানিতে গুনাহগার সাঁতার কাটতে থাকবে, তখন কোনো লাভ হবে না। সময় আল্লাহ আমাকে দিয়েছেন, সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এ সময় এবং সুযোগের মধ্যে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কামিয়াব, নয়তো পস্তাতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।